হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অবশেষে সেই জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আজকে পোস্ট করছি। তারপরে বুঝতে পারছো আমি কতটা ন্যাটখর। আসলে কি বলো তো, এখন তো সংসার ধর্ম হয়েছে, এখন কি আমার সেই দিন আছে? তো একদমই আসলে সেটার কথা না, কথা হলো যে আমার না একদমই ভিডিও এডিট করতে ভালো লাগে না। আর যদি আমার এডিট করে দেওয়ার কেউ একটা থাকতো না, আমি কি ভালো হতো, আমার কি শান্তি হতো। তো যাই হোক, নিজের কাজ নিজেকেই তো করতে হবে না। তো তার জন্য দেখো এখন বসে পড়েছি এডিট করতে ভিডিওটা। আর এখানে যেন কী বক বক করছিলাম, ও হ্যাঁ, আমরা সবাই মিলে মানে আমাদের পুরো ফুল টিম গেছে। আমাদের টিম যেখানে যাবে সেখানে সবাই ভয় পেয়ে যাবে। তো আমরা ফুল টিম মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে আর কৃষ্ণনগরে। তো তোমরা কারা কারা গেছিলে সবাই কিন্তু জানি, আর কেউ কমেন্টস করে জানাবে না, কারণ জগদ্ধাত্রী মনে হয় চলে গেছে অনেক দিনই হয়ে গেল। তো তারপরে রাসও চলে গেল, বাট আমার ভিডিও পোস্ট করা হলো না। তো যাই হোক, দেখো প্যান্ডেলের ভেতরে কিন্তু ঢুকে গেছি। আর প্যান্ডেলটা যা হয়েছে না, মানে প্রথম প্যান্ডেল এটা আমাদের দেখা, তো প্রথমটাই এত ভালো লেগেছে তা বলার কথা না। খুব খুব সুন্দর হয়েছে। আর জানো তো, ওদের ভিড়ে, এত ভিড়ে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমি পুরো একেবারে নিচু, মানে কি বলবো, তোমরা তো জানোই আমার হাইটটা। তো আমি একদম ভেতরে ঢুকে গেছিলাম সবারই ভিড়ে। তো কি আর বলবো, আমি তো সব থেকে বেশি লম্বা। তো তারপর দেখো প্যান্ডেলটা, শুধু একবার দেখো প্যান্ডেলটা কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এত খাটনি করে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করা আমার বেকার, কারণ তোমরা কেউই সাপোর্ট করো না, তোমরা কেউ লাইক কমেন্টস করো না। তো আমি তো সে লেগেই আছি যে কবে একটু সফলতা পাবো, তোমাদের মুখ চেয়ে বসে আছি। তোমাদের তো একটু দরদ হয় না আমার উপরে। তো দেখি তোমরা কবে মুখ খুলে, মানে মুখ তুলে আমার দিকে তাকাও। তো যাই হোক, এই দেখো। তারপরে কি বলো তো, নিজে তো হদুস্তি করে আমি ঠাকুরটা দেখেছি, বাগাডাঙ্গার ওই ঠাকুরটা। তোমাদের জন্য না ভিডিও করতে একদমই পারিনি, এত ভিড়, আমার ফোনটাও পড়ে গিয়েছিলো জানো না। তো হ্যাঁ, সিরিয়াসলি আমার ফোন পড়ে গেছিলো জানো, বাবা আমার একটু জানটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো। তো তারপর দেখো আরেকটা চলে এসেছি, এটা কোথায় জানি না। তো এই প্যান্ডেলটা কোথায় সবাই একটু কমেন্টস করে জানিও। তো এটা কিন্তু খুবই বিখ্যাত প্যান্ডেল, সবাই এখানে প্রচুর ভিড় ছিল। তো এখানে চলে গেছিলাম। আর এইখানে যা দেখতে পাচ্ছি আমার মুখটা রাগে লাগে, কারণ আমার বরের সাথে আমার ঝগড়া বেড়েছিলো। তো ওই কারণে তোমায় খুব রাগাচ্ছিলো। আর প্যান্ডেলটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানিও। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো লাগছিলো। তো আগের বার এখানে বুর্জ খলিফা হয়েছিল, আর এবার বুর্জ খলিফার মতনই কিছু একটা হয়েছে। আর ওই যে ওইখানে ঠাকুরটা দেখে নিয়েছো তোমরা। তো চলে এসেছি নেক্সট একটা প্যান্ডেলে। তো এটার ভেতরে ঢুকিনি, সামনে থেকে প্যান্ডেলটার ভিডিও করে চলে এসেছি। আর এইবার যাচ্ছিলাম কোথায়, এবার কোথায় যাচ্ছিলাম জানি না। চলো যেতে থাকো, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাওয়া যায়। ও এবার চলে এসলাম, এটা মনে হয় মেজো মানে ছোটো মার কাছে জানো। আচ্ছা যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি তো খুব ভালো মেয়ে, মানে আমি তো খুব ভালো রাস্তা চিনি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। নিজের ভিডিও তুলে তুলে শেষ করে পাচ্ছিলাম না, আর কি প্যান্ডেল দেখাবো আর কি বা ঠাকুর দেখাবো তোমাদেরকে। তো চলো এবার ফাইনালি যাচ্ছি, এটা চিনি আমি, এটা বুড়িমার কাছে যাচ্ছিলাম। তো এখন যাচ্ছিলাম বুড়িমার কাছে। আর বুড়িমার কাছে যেতে গিয়ে আমি কি বলবো, আমার চুল ছিল কিছু করে একটা বাঁধা, তো চুল আমার নিচে চলে এসেছিলো, মানে একদম ঘাড়ের নিচে চলে এসেছিলো। তো কী বলবো, এত ভিড়, তোমরা যারা গেছো তারাই জানো যে কীরকম পরিমাণে ভিড় ওই বুড়িমার কাছে। আর বুড়িমার কাছে কিন্তু ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে, আমার তো খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ, তার এদের মধ্যে কি আমাকে দেখা যায়, তোমরাই বলো একবার শুধু। তো কী করবো, ছোটো বড়ো ছিল যা হয়। তো তারপরে দেখো চলে গেছিলাম বুড়িমার কাছে। আর 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা লাইন দিয়ে তারপর বুড়িমার মুখটা দর্শন করতে পেরেছিলাম। তো যারাও দেখে থাকো তোমরাও দর্শন করবে বুড়িমার। আর ওই দেখো আমাদের সুইটহারটা, মানে আমার সুইটহারটা, আমার ছোট্ট বুনু। আর আমার নিজেটা তোমাকে পাত্তা দিচ্ছিল না, ওর জামাইবাবুর সঙ্গে ব্যস্ত ছিল, ওর জন্যই আমাদের ঝগড়াটা ঘটেছিল। তো কার কার এরকম হয় বলো তো, যে শ্বশুর বাড়ি গেলে বউকে, মানে শালিকে পেলে বউটাকে পাত্তা দেয় না, কার বল একটু কমেন্টস করে জানিয়ে। ফাইনালি দেখো অবশেষে বুড়িমার দেখা পেলাম, আর মনটা পুরো জুড়িয়ে গেল বুড়িমার মুখের দিকে তাকিয়ে। সত্যি বলছি, কী পরিমাণে ভিড়টা শুধু একবার দেখ, কী পরিমাণে ভিড়, এখানে যদি কেউ চ্যাপটা হয়ে যাবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, অবশেষে আমরা কোথায় এসেছি, এটা টোটোর মধ্যে উঠে পড়েছিলাম, কারণ আমরা এখান থেকে আবার কোথায় একটা যাচ্ছিলাম, রাধানগর যাচ্ছিলাম, রাধানগর। আর দেখে সবার মুখটা একবার দেখেছো সবারই, মানে কতবার খাইনি না, খিদে পেয়ে গেছিলো তো সবারই। আর এই বললাম না, টিম আমাদের ফুল টিম। চলো এবার এই প্যান্ডেলের ঠাকুরটা রেখে আসি। আর এই দেখো কি জোরে জোরে হাঁটছে বলো, কিন্তু জোরে না, এটা একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এই দেখো ভেতরে কি ভিড়। তো এই ঠাকুরটা খুব ভালো, সব কটা ঠাকুরই খুব ভালো হয়েছে, প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে। আর এটা তো মানে কি বলবো, দেখো কত বড়, এই উপরের দিকে আমাকে তাকিয়ে থাকতে হচ্ছে।
কন্টিনিউ। তো এখানে কারা কারা এসেছে সবাই কিন্তু কমেন্টস করে জানিও। আর এটা হলো মেলার মাঠ, এখানে প্রচুর মেলা বসেছিল, মেলার মাঠটাও বেশ ভালোই বড়। তো এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম আমরা। আর ওই দিক থেকে মানে ফাংশন হচ্ছে, সেই স্টেজে নাচে যারা, তো সেই ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম তো এই নাচগুলো। জানি এখানে আবার অনেকজনে কমেন্টস করবে যে নিজের ঘাট মারা শেষ হচ্ছে না, তো মারবো না বলো। তো তারপরে আমি ফুচকা খেতে চলে গেছিলাম, আর আমি ফুচকা খেতে বসেছি। আর এদিকে এরা আবার একটা বেলুন কিনে দিচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছিলো। তো তারপরে আমরা ওখান থেকে আবার আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু সব ভিডিও করা হয়নি। তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এবার বাড়ি যেতে তার এক কাণ্ড, কোনো গাড়ি যাবে না। তো লাস্ট টাইমে যা করেছি তোমরা দেখলেই অবাক হয়ে যাবে, তো সেটা মানে ভিডিও করিনি। তো যাই হোক, আর এই যে এখানে কিন্তু আমরা নাবিনি, মানে আমাদের না কী বলবো, আর না হেঁটে হেঁটে আর হাঁটার অভ্যাসটা একদম চলে গেছে, আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে যাচ্ছে। তাতে আবার আমি আবার বিশাল হিল পড়েছিলাম। তো তারপরে দেখো দেন এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু আমরা ভেতরে যাইনি, গাড়ি টোটো করে যাওয়ার সময় ভিডিওটা নিয়েছি। এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে সামনে থেকে। আর এদিকে অনেক বাজনা বাজছিল। আর এই যে আমার এখানে মুখটা আবার যেখানে অনেক